আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আবারও চলে আসলাম খুব সুন্দর একটা ব্রেকফাস্ট নাস্তা রেসিপি নিয়ে আসলাম বন্ধুরা। বাচ্চাদের টিফিনও দিতে পারবা, আমাদের সকালের জন্য ব্রেকফাস্টও জলখাবারও করতে পারবা, একেবারে সহজ বন্ধুরা। এখানে দেখতে পেলে আমি নর্মাল জল, ঠান্ডা জল দিয়েছি, লবণ দিয়েছি আর বেকিং পাউডার দিয়েছি বন্ধুরা। তোমরা চাইলে এখানে ইস্টও ব্যবহার করতে পারো। আমি বেকিং পাউডার দিয়ে দিলাম পরিমাণ মতন, দিয়ে জিনিসটা খুব সুন্দর করে মিক্স করে নিলাম। এখন এখানে আমি দিয়ে দিব ময়দা বন্ধুরা। তোমরা ময়দার জায়গায় আটা ব্যবহার করতে পারো। আর এই যে খুব সুন্দর করে আমি একটু করে যেরকম বানাবো ওই রকম পরিমাণ মাপ করে নিতে হবে। এই যে আমি ভালো করে এখন সবগুলো ভালো করে ময়দাটা মেখে নিচ্ছি খুব সুন্দর করে বন্ধুরা। একেবারে সহজ, সকালের একেবারে ব্রেকফাস্ট করার জন্য, নাস্তা করার জন্য খুব সহজেই তৈরি করা যায় কম সময়ের মধ্যে। এই যে এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম একটু, দিয়ে এখন ভালো করে দেখতে পাচ্ছ একটু আঠালো টাইপের ভাব হয়েছে। সাদা তেল দিয়ে খুব সুন্দর করে এখন মোলাম করে মথে নেব আমি কিন্তু। ভালো করে এইভাবে মোলাম করে মথে নিতে হবে ময়দাটা, তাহলে আমাদের নাস্তাটা টেস্টি হবে আর খুব সুন্দর দেখতেও ভালো লাগবে। এইভাবে মথে নিতে হবে, খুব সহজেই তৈরি করা যায় বন্ধুরা কিন্তু। এই নাস্তাটা একবারে এইভাবে ময়দাটা ভালো করে মথে নিতে হবে, তাহলেই পারফেক্ট মতন হবে। সবাই লাইক কমেন্ট করে ভিডিওটা দেখা শুরু করো বন্ধুরা, কেউ স্কিপ করো না, তাহলে কিভাবে জানতে পারবে যে এত সহজেই তৈরি করা যায়, যে কত সুন্দরভাবে একটা সকালের ব্রেকফাস্ট নাস্তা বা বাচ্চাদের টিফিনেও। এখন আমি এই যে এটা খুব সুন্দর করে ধুয়ে দেবো কিছুক্ষণের জন্য বন্ধুরা। আধা ঘন্টার মতন বা 15 মিনিটের মতন ধুয়ে দিলেও হয়ে যাবে। আমি রেখে দিলাম। এখন এই যে এখানে 3টা আলু ছিলে নিয়েছি। এখন এই আলুটা আমি রাসাদানের মধ্যে খুব সুন্দর করে আমি পলে নিব বন্ধুরা। তোমরা দেখতে পাচ্ছ এই যে রাসাদানের মধ্যে খুব সুন্দর করে এইভাবে যেটা ছোট ছিদ্রটা আছে ওটা দিয়ে খুব সুন্দর করে আমি পলে নিচ্ছি কিন্তু। এইভাবে ছোট ছিদ্রটা দিয়ে পলে নিতে হবে বন্ধুরা, তাহলে খুব সুন্দর ভালো হবে। তখন আলুটা একেবারে মিহি হয়ে যাবে আর নরম হয়ে যাবে বন্ধুরা। সহজেই তৈরি করা যায় কিন্তু ব্রেকফাস্ট নাস্তাটা একবার তৈরি করলে তোমরা চাইবে যে বারবার তৈরি করে নেই। যে কাউকে খাওয়ালে সে বলবে যে আরও একটা দেও খেয়ে নি। এই দেখো খুব সুন্দর করে আমি পলে নিয়ে একেবারে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। খুব সহজেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একেবারে। দেখো খুব সুন্দর করে ঝকঝক করতেছে। এখন এটা আমি কি করব তোমরা দেখতে থাকো বন্ধুরা। খুব সহজেই তৈরি করা যায় সকালের ব্রেকফাস্ট নাস্তাটা, কম সময়ের মধ্যেই একেবারে মাত্র 2টি উপকরণেই তৈরি করতে পারবে ঝটপট করে হেলদি টেস্টি একটা নাস্তা রেসিপি বন্ধুরা। এই যে এখানে আমি কিন্তু একটা পেঁয়াজ আর 2টো মরিচ দিয়ে আমি এই যে আলুটা খুব সুন্দর করে ভেজে নেব একেবারে মোলাম করি। আর হলুদ আর লবণ দিয়েছি, আর কিছু দিইনি এখানে, আর কিছু অ্যাড করবো না। তোমরা চাইলে কিছু মশলাপাতি যদি অ্যাড করতে চাও করতে পারো, আমি করি নাই বন্ধুরা। এই যে এখানে আমি 15 মিনিট পরে চলে আসলাম। এই যে থালিটার মধ্যে তেল লাগিয়ে নিয়েছি আগেই 15 মিনিট পরে। এখন আমি ময়দাটা যে মেখে রেখেছিলাম ওটাতে চলে আসলাম। এখন খুব সুন্দর করে আমি নাস্তাটা তৈরি করব, তোমাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে তৈরি করতে হয় বন্ধুরা। খুব সহজে তৈরি করা যায়, একেবারে ঘরে থাকা আমাদের 2টি উপকরণ হলেই আমরা এত সুন্দর একটা টিফিন রেসিপি তৈরি করতে পারবো, বা সকালের জন্য আমাদের ব্রেকফাস্টও হয়ে যাবে। একটাই কামে আমাদের 2টো হয়ে যাবে। বাচ্চাদেরকে টিফিন দেওয়া একটা আমাদের মায়েদের খুব চিন্তা থাকে, তার জন্য সকালে যদি এই ব্রেকফাস্টটা তৈরি করা যায় বাচ্চাদেরও দেওয়া হবে, সকালেও খাওয়া হয়ে যাবে কিন্তু বন্ধুরা। খুব সহজেই তৈরি করা যায়, একেবারে ইজি। আমাদের একটা কামে 2টো কাম হয়ে যাবে, বাচ্চাদের টিফিন আর সকালের ব্রেকফাস্ট। এই যে এইভাবে দেখো আমি ছোটো ছোটো করে লেচি নিয়ে নিয়েছি। এখন আরেকটা থালির মধ্যে তেল লাগিয়ে নিয়েছি, সাদা তেল লাগিয়ে নিয়েছি বন্ধুরা। এই যে এইভাবে আমি থালির মধ্যে দেখো এইভাবে হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে রেখে দিলাম। এটা কিন্তু হাত দিয়ে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে রেখে দিতে হবে। এই যে যেভাবে আমি রেখে দিয়েছি হাত দিয়ে ওইভাবে রেখে দিতে হবে। হাত দিয়ে খুব সহজে কি সুন্দর করে সহজে তেল লাগিয়ে নেবে হাতের মধ্যে। এই যে আলুর পুরগুলো এগুলো ভেজে নিয়েছি আমি, একটা প্লেটে নিয়েছি, এইভাবে দিয়ে দিচ্ছি আলুর পুরগুলো ছড়িয়ে আটার উপরে দিয়ে দিলাম, ময়দার উপরে এইভাবে দিয়ে এই যে আমি এইভাবে এটা
তুলে তুলে পুরোটা খুব সুন্দর করে ঢেকে নিচ্ছি বন্ধুরা। তোমরা দেখতে পাচ্ছ খুব সহজে কিন্তু এইভাবে তৈরি করা যায় আর খুব টেস্টি লাগে, একেবারে ইজি, খুব সহজে তৈরি করা যায় আর খুব মজা লাগে বন্ধুরা, কি বলবো। এইভাবে ভালোভাবে পুরগুলো লাগিয়ে নিতে হবে। এই যে ফ্রাই প্যানে আমি কিন্তু তেল দিয়ে দিয়েছি, সাদা তেল বন্ধুরা। একেবারে তেলটা কিন্তু একেবারে একেবারে যেন কম গরম থাকবে, যেন তোমার হাত দিলে হাতটা হয়ে যায়, যেন হাতের আঙ্গুলটা চুবাতে পারো, ওই রকমভাবে তোমরা তেলটা গরম রেখে এগুলো নাস্তাটা দিয়ে দিবে। বেশি গরম হলে কিন্তু তখন আগে কালার চলে আসবে, ভিতরে সিদ্ধ হতে হবে না, খাইতেও ভালো লাগবে না বন্ধুরা। ওই জন্য একেবারে হালকা গরম কুসুম তেলের মধ্যে এটা নাস্তাটা দিতে হবে, তাহলে পারফেক্ট মতন হয়ে যাবে। এই যে আমি 3টা দিয়ে দিলাম, 3টা তৈরি করে নিয়েছি, 3টা কিন্তু খুব সহজে দিয়ে দিলাম পারফেক্ট মতন করে। এই ঢাকনা দিয়ে ঢেকে দিলাম একেবারে 30 মিনিটের বন্ধুরা, 30 সেকেন্ডের মতন। এই যে আবারও উল্টে দিলাম 30 সেকেন্ড পরে। একেবারে খুব সুন্দর, একেবারে এটা মিডিয়াম আঁচে রেখে তোমরা এই নাস্তাটি তৈরি করতে পারবে। খুব সুন্দর কালার চলে এসেছে, এক সাইড উল্টে দিয়েছি, এখন আরেক সাইড উল্টে দিব। উল্টে দিয়ে এখন এটা আর কিছুক্ষণ রেখে নামিয়ে নেব। খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যায় বন্ধুরা। এই যে সকালে ব্রেকফাস্ট নাস্তা, বাচ্চাদেরও টিফিন কত সুন্দর হয়েছে, দেখাই বোঝা যাচ্ছে যে কতটা টেস্টি হয়েছে নাস্তাটা, আর খাইতেও কিন্তু অসাধারণ টেস্ট লাগে। এই যে নামিয়ে নেব, নাস্তাটা তৈরি হয়ে গেছে বন্ধুরা। দেখো কত সহজে আমি নাস্তাটি তৈরি করে নিয়ে নিলাম, একেবারে পারফেক্ট মতন। এখন আমি আরও 3টা আছে, ও 3টাও দিয়ে দিলাম বন্ধুরা। এ দেখো ওগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে। এখন এগুলো একটু উল্টে দিব বন্ধুরা, একটু ঠান্ডা লেগেছে, তার জন্য আমার গলার ভয়েসটা কীরকম হয়েছে। এই দেখো পারফেক্ট মতন সবগুলোই আমি নামিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে, কি বলবো, খাইতে তো অসাধারণ টেস্ট হয়েছে। একেবারে গরম, কিন্তু খুব গরম, তোমাদেরকে দেখো আমি হাতে তুলতে পারছি না, এতটা গরম। একটা ভেঙে দেখাচ্ছি যে ভিতরে কি সুন্দর, দেখো বন্ধুরা ভিতরে কতটা সুন্দর হয়েছে, দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা। তোমরা সবাই চাইলে বাড়িতে ট্রাই করে দেখতে পারো, কতটা টেস্টি হয়, কত সহজেই তৈরি করা যায়। পারফেক্ট নতুন ব্রেকফাস্ট নাস্তা রেসিপির জন্য, বাচ্চাদের টিফিনের জন্য কত সহজে তো বন্ধুরা। আর সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা, আর লাইক কমেন্ট করে পুরো ভিডিও দেখা শুরু করো, কেউ স্কিপ করো না।